तन ताजा भाई मन ताजा, तन ताजा मन ताजा। বৈদিক উপচার হার্বাল চা, যা খেতেই আপনার দিন ভালো হয়ে যায়। আপনারা কি এমন কোনো চা শুনেছেন যেটা আপনার সুস্বাদু লাগে আর শরীরের জন্যও লাভদায়ক হয়? আগে হ্যাঁ, এমনই এক চা হচ্ছে বৈদিক উপচার হার্বাল চা। এমন চা যার অভিজ্ঞতা আপনার আগে কখনো হয়নি নিশ্চয়ই, যার স্বাদও অনুপম আর গুণাগুণও হচ্ছে অজস্র। তো আজ এখনই এই মুহূর্তে আপনি আনিয়ে নিন বৈদিক উপচার হার্বাল চা। যদি আপনি ফিট, তো সর্বদা ফিট থাকার জন্যে সেবন করুন বৈদিক উপচার হার্বাল চা। যদি আপনি এর সেবন নিয়মিতভাবে করতে থাকেন, তো এই হার্বাল চা বহু রোগকে আপনার কাছ পর্যন্ত পৌঁছবার আগেই এদের প্রতিরোধ করতে আপনাকে সহায়তা করবে। যদি আপনার স্ট্রেস থাকে, যদি আপনার মস্তিষ্কের ক্লান্তি থাকে, যদি আপনি নিজেকে শারীরিকভাবে ক্লান্ত অনুভব করেন, তো আপনারও খাওয়া উচিত বৈদিক উপচার হার্বাল চা। তাহলে আজই অর্ডার করুন বৈদিক উপচার হার্বাল চা। पीले 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 रे भैया हर्बल चाय पीले, वैदिक उपचार की हर्बल चाय पीले हर्बल चाय। বন্ধুগণ, বৈদিক উপচার হার্বাল চা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যে আপনার সব ধরনের ক্লান্তিকে এক পলকে দূর করে দিতে খুব মদত করে। আর শুধু তাই নয়, বৈদিক উপচার হার্বাল চায়ের নিয়মিত সেবনে স্থূলত্ব, সুগার, ব্লাড প্রেশার, হার্টের সঙ্গে যুক্ত রোগ, ঘুমে নাক ডাকার সমস্যা কিংবা অনিদ্রার মতো সমস্যা থেকে নিষ্কৃতি পাইয়ে দিতেও বৈদিক উপচার হার্বাল চা অত্যন্ত সাহায্যকারী। একটা চা আর এত উপযোগী উপায়, হয়তো আপনার বিশ্বাস হবে না। তো আসুন আপনাদের দেখাই কিছু রিয়ালিটি বাইটস, যা বৈদিক উপচার হার্বাল চা থেকে সরাসরিভাবে লাভপ্রাপ্তকারী লোকেদের। প্রথম ক্লিপ আপনাকে দেখানো হচ্ছে, এই মহাশয়ের নাক ডাকার রোগ ছিল। আগে হ্যাঁ, নাক ডাকাও একটা রোগ। হার্বাল চা খেয়ে তো আমার নাক ডাকা বন্ধ হয়ে গেছে। ওর খুব জোরে নাক ডাকতো, আমি তো একেবারেই শুতেই পারতাম না। এ যদি 8-9টার সময় শুয়ে পড়তো, তো আমি 2:30টার সময় শুতাম। আমার হার্টের ব্লকেজ ছিল 100%। তার উপরে আয়ুর্বেদিকের বিষয়ে ভাবলাম। এখন আমি প্রায় নিজেকে 100% ঠিক অনুভব করছি। অপারেশন থেকে বেঁচে গেছি, আর আপনি বাঁচিয়ে দিলেন। এটা তো খুবই ভালো, এটা তো অমৃত। একে চা বলবেন না আপনি, এটা তো বহু রোগকে কম করে দেয়। আমার নাক ডাকা বন্ধ হয়ে গেছে, এতে স্ফূর্তিও থাকে, ক্লান্তিও আসে না। একে প্রত্যেক মানুষের নেওয়া উচিত, সুস্থদেরও। এই হার্বাল চা খুবই ভালো। একবারের সেবনের দাম প্রায় 10 টাকা পড়ে। আপনার স্বাস্থ্য আর এ থেকে হওয়া লাভকে দেখে এই মূল্য কিছুই নয়। যখন নাক ডাকতো, বাচ্চারা জ্বালাতন করতো, বাবা তুমি একটু দূর এসো। এখন তো 100% আরাম পেয়ে গেছি, আজ বাচ্চাদের কোনো সমস্যা নেই। আগে খুব বেশি নাক ডাকতো, মায়েরও খুব বেশি নাক ডাকতো, বোনেরও ডাকতো। এখন দুজনেই ঠিক আছে। দুজনেই ঠিক হয়ে গেছে? ওরাও হ্যাঁ। চা খায়? ওরাও খাচ্ছে, 4জনই খায়। নিজের বয়স অনুযায়ী অন্যদেরও আমি এই পরামর্শই দেবো যে তারা যেন হার্বাল চা খায়। আমি আজও এটা অন্য লোকেদের জন্য কিনে নিয়ে যাচ্ছি। নাক ডাকা নিয়ে আমি নিজের পার্সোনাল অভিজ্ঞতা বলি। এটা নিয়ে বেস্ট রেজাল্টস পেয়েছি এটা থেকে। আমি আপনাকে বলি, আমি এটা নিয়ে অনেক সমস্যায় ছিলাম। আমি এটা এখনো 1 মাস ধরে ইউজ করছি, আর এখন পর্যন্ত 60-70% আমার নাক ডাকা বন্ধ হয়ে গেছে। খুবই লাভ হয়েছে। আমি তাই এটা আবার নিতে এসেছি। ছেলে তো বলে যে ওর অন্য চা চাই না। এমনকি কিছুদিন আমি হাজবেন্ডকেও দিয়েছি, ওর তো নাক ডাকা বন্ধই হয়ে গেছে। নাক ডাকা বন্ধ হয়ে গেছে? আর যখন আমরা শুতাম ভীষণ প্রবলেম হতো, সাথে শুতাম যখন, জবে থেকে ওই চা খাচ্ছি, একেবারেই ওনার নাক ডাকে না। খুব ভালো। আমার ছেলেও খুশি আর আমিও। নাক ডাকা সবার বন্ধ হয়ে গেছে। শেষ হয়ে গেছে সবার। আচ্ছা, একটা ছোট মেয়ে রয়েছে 5 বছরের, ওরও নাক ডাকতো, ও ঠিক হয়ে গেছে। এনার তো বক্তব্য ছিল যে এরা তো কিনে নেওয়া মানুষ, আমি কেন তো এটা এদের বলতাম বিশ্বাস যে করো? এদের কিনে নিয়েছে, এরা এমনি বলতে থাকে। কিন্তু আমি যখন হার্বাল চা খেলাম, ওর পরে লাগলো যে এটা সত্যি খুব ভালো, খুব ভালোই হার্বাল চা। তো দেখলেন আপনারা, এরা কেউ অ্যাক্টর নন। दोस्तों नमस्कार, मैं अनिल कुमार बंसल, योग व प्राकृतिक चिकित्सक। जो ये कोरोना वायरस इतनी महामारी फैली हुई है, इसके बारे में आपको कुछ बताना चाहता हूँ। जैसे हमारे आयुष मंत्रालय ने भी अब जैसे मान ही लिया है कि हल्दी वाला दूध और गर्म पानी और हर्बल चाय और काढ़ा अगर आप पिएंगे
तो आपकी रोग प्रतिरोधक क्षमता बढ़ जाएगी। जबकि दोस्तों 1982 से जैसे ही हमने स्टार्ट किया था, मैं हल्दी का दूध आपको बता रहा था, सभी कहते थे आप हल्दी का ही दूध बताते हो, ये बताते हो, गर्म पानी बताते हो, और तो देख लो आज पूरी दुनिया ने इसको मान लिया है। मैं पहले भी कहता था हल्दी कहीं पे भी डाल दोगे जहाँ चींटियाँ होंगी तो 1 मिनट में चींटियाँ गायब हो जाएगी, यानी जो कीटाणु है एकदम गायब हो जाएंगे। आपके बृहस्पति और शुक्र की डिग्री भी उचकी करने में मदद करता है, तो जिससे आपको धन की भी और चीज़ों में भी बहुत अच्छा लाभ मिलता है। तो लेकिन अब तो ये भारत सरकार ने, आयुष मंत्रालय ने मान लिया है कि हल्दी वाला दूध और खाना खाने के बाद तो गर्म पानी आप अवश्य पिए, इससे आपको बहुत अच्छा लाभ मिलेगा। और जो कोरोना वायरस जैसी जो बीमारी है, इसमें 2 ही एक पक्के इलाज है, एक तो 2 गज की दूरी और न रहेगी आपको कोई भी बीमारियों की मजबूरी, और जो ये मास्क लगाएं दोस्तों, इससे भी बहुत अच्छा लाभ रहेगा। और अपनी दूरी बना के रखें और दिन में 5-6 बार हाथ धोएं। और जैसे भी हमारी पहले भी संस्कृति थी, हम जैसे बाहर से आते थे हाथ और पैर और मुंह धोते थे, तो वही आज यही चीज़ हम मानने लगे। पहले हम टोपी पहनते थे या गमछा पहनते थे या कुछ भी पहनते थे, सिर को भी ढक के रखते थे, और जैसे हम खेत में जाते तो मुंह पे ही पट्टी बांध लेते थे क्योंकि धूल मिट्टी ना आ जाए। तो वही आज चीज़ आ रही है दोस्तों। मैं आपको कहना चाहता हूँ, जो आयुष मंत्रालय ने, जो भारत सरकार के आयुष मंत्रालय आयुर्वेदिक जो डिपार्टमेंट है, जो उसने कहा है कि हर्बल चाय पिए, काढ़ा बना के पिए, इसमें जैसे दालचीनी है, लौंग है, इलायची है, तुलसी है या और कई हर्ब्स हैं जो हमने वैदिक उपचार हर्बल चाय में पहले ही डाली हुई है। अगर आप इसको दिन में 3 बार पीते हैं गर्म पानी में 1-1 ग्राम डाल के, अगर आपने काढ़ा बनाना है तो इसको ज़्यादा देर तक उबालने तो ये काढ़े का रूप धारण कर लेती है, तो आप इसको सेवन करेंगे तो ये कोरोना की तो इलाज नहीं है, कोरोना की हम बीमारी का कहने इलाज नहीं है, लेकिन आपकी रोग प्रतिरोधक क्षमता को बढ़ाने में ये आपकी बहुत अच्छी मदद करेगी। और इसका दिन भर 3 बार सेवन करें और आप देखें जैसे गले में खराश है या खराटे आपको आते हैं या और कोई तकलीफ है, उसको ये दूर करने में आपकी बहुत अच्छी मदद करेगी। तो दोस्तों मैं आपको कहना चाहता हूँ, 2 गज की दूरी और दिन में 3-4 बार आपने हाथ धोने हैं, बार बार मतलब अच्छे साबुन से, या मुल्तानी मिट्टी अगर हो सके तो एक बार मुल्तानी मिट्टी का भी लेप लगाएं और पेट पे भी मुल्तानी मिट्टी का लेप लगाएं और पेट पर गर्म और ठंडी पट्टी बांधें, इससे आपको बहुत अच्छा लाभ मिलेगा। और जो क्योंकि घर में आप रहते हैं, कोरोना वायरस जैसी जो भयंकर महामारी है, यही आपको 2 गज की दूरी आप बना के रखें और हर्बल चाय दिन में 3 बार पिएं, आपको बहुत अच्छा लाभ मिलेगा। और जो हल्दी वाला दूध है वो तो आपकी बृहस्पति और शुक्र को भी उचका करेगा और कई रोगों को दूर करने में आपकी अच्छी मदद करेगा। ये देखिए, फेफड़ों की ये हालत वैदिक उपचार हर्बल चाय के नियमित सेवन से पहले की है और 3 महीने के लगातार इस्तेमाल के बाद आप फर्क बिल्कुल साफ महसूस कर सकते हैं और देख भी सकते हैं। उत्तराखंडेर कोटद्वारे अवस्थित कण्व आश्रम ऋषि मुनिदेर पवित्र धरित्रीतेई पल्लवित होच्छे हल्दुर वृक्ष। এই বৃক্ষের ছালের জল দিয়ে বৈদিক উপচার হার্বাল চাকে ধোয়া হয়েছে। আধুনিক ভীম নামে বিখ্যাত শ্রী বিশ্বপাল জয়ন্তের আশ্রমও এখানে অবস্থিত। আমি তো এটাই বুঝি যে শুধু ভারতে নয়, পুরো পৃথিবীতে বেশিরভাগ যে রোগ হচ্ছে সেটা এই যে চা আমরা খাচ্ছি, যার ভেতরে ক্যাফিন রয়েছে, আর তাতে লিভার খারাপ হচ্ছে, ঘুম নষ্ট হচ্ছে এর কারণে। তো এই যে আয়ুর্বেদিক হার্বাল চা, যার মধ্যে হার্বস আছে, বাস্তবে তো এটা এক অমৃত সমান। এটা গলার জন্য, লাংসের জন্য, আর বিশেষভাবে ব্রেনের জন্য, হার্টের জন্য, সব জিনিস যত জড়িবুটি এতে আছে সবই লাভদায়ক। এটা ভীষণ ভালো পদক্ষেপ যে এরা হার্বাল চা বের করেছে। বৈদ্যদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে আর নিজেদের পুরনো শাস্ত্রকে নিয়ে যা করেছে সেটা ভীষণই লাভজনক হবে। শুধু তাই নয়, বৈদিক উপচার নিজের হার্বাল চা আর নিজের সব ঔষধির গুণমানকে আরও ভালো করার জন্যে হাকিম সৈয়দ নকভিজির পথপ্রদর্শন এবং পরামর্শ নিয়েছে। আপনাদের অবগতির জন্য বলে দিই যে নকভিজির এই অভিজ্ঞতার মধ্যে বিগত 9টা প্রজন্মের অভিজ্ঞতাও সামিল রয়েছে। বৈদিক উপচার হার্বাল চা ব্যবহার করা উচিত,
শরীরের যে কোনো অংশ হোক, তা সে লিভার সম্বন্ধিত হোক বা ফুসফুস সম্বন্ধিত হোক, মস্তিষ্ক বা ত্বকের সঙ্গে সম্বন্ধিত হোক, বহু রোগ এমনও হয় যা আন্দাজ করা যায় না যে এতেও লাভ হবে কি না, কিন্তু বৈদিক উপচার হার্বাল চা এইসবেও লাভ পৌঁছয়। বৈদিক উপচার হার্বাল চা অনেক রোগের প্রতিকারের দাবি তো একেবারেই করে না, কিন্তু এটা রোগের প্রতিরোধে অত্যধিকভাবে সহায়ক প্রমাণিত হয়। যদি আপনি হাঁটু রিপ্লেস করাবার জন্য মনস্থির করে ফেলেছেন তো দাঁড়ান। যদি আপনি ডায়াবেটিসের রোগী তো আবার সাহস সঞ্চয় করুন আর একটু দাঁড়ান। সুগার কম হয়ে গেছে, এনার্জি পেয়ে গেছি। সুগার কত ছিল আপনার আগে? আমার 350। 350? হ্যাঁ হ্যাঁ। এখন কত? এখন এটা প্রায় 75 275 পর্যন্ত করেছি। এসে গেছে। 275? হ্যাঁ, হ্যাঁ। এখন কিছু ইমপ্রুভ হয়েছে। হার্বাল চা খাওয়াতে আমাদের অনেক তফাৎ পড়েছে। সকালে নিশ্চয়ই এনার খাওয়া হার্টের উচিত। অপারেশন ছিল। আমার হার্টের অপারেশন হয়েছে, তা সত্ত্বেও আমার শরীরে খুব এনার্জি এসে গেছে। হার্বাল চা খাওয়া উচিত। আমি তো এতগুলো আজ নিয়ে যাব, আমাকে তো অন্যদেরও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাই নাকি? বহু লোকের চেয়েছে, অনেক লোকেদের আমরা আনিয়েছি। টেস্ট করিয়েছি, সবার ভালো লেগেছে। লোকেরা বলল খুব ভালো জিনিস, এটা আমাদেরও নিশ্চয়ই এনে দিন। একবারের সেবনের দাম প্রায় 10 টাকা পড়ে। আপনার স্বাস্থ্য আর এ থেকে হওয়া লাভকে দেখে এই মূল্য কিছুই নয়। আমার শুধু 1 মাসেই অনেক তফাৎ পড়ে গেছে। এতে আমার শরীরে শক্তি এসে গেছে আর সুগারের প্রবলেমও কম হয়ে গেছে। আমি আগে বেশ ঘুমোতাম, এখন উঠে ঘুরতে ফিরতে থাকি, শরীরে বেশ শক্তিও এসে গেছে। আমি আপনার প্রোগ্রাম টিভিতে দেখেছিলাম, যাতে আপনি হার্বাল চার ব্যাপারে বলেছিলেন, তো হ্যাঁ। আমি ওটা নেওয়া স্টার্ট করলাম। আমি ওটা 1 মাস ধরে খাচ্ছি। আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর আমার মুখ খুলে ব্রিথ করতে হতো, আর এখন যে আমার মোর দ্যান 50% রিলিফ, আচ্ছা, আর কফ যে অনেকটা ফ্রি হচ্ছে, বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এর জন্য মেল্ট হয়ে গেছে কফ, কাফ। আর এতেও প্রায় 50% রিলিফ। যখন বুক ধরপড় করতো হ্যাঁ হ্যাঁ, আমার একটু, আর যা মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা আসতো। আর আমি আরো বলি, চা খাওয়ার পরে আমার একটুখানি অন্যরকমই লাগছে, চেস্টে আচ্ছা, কোনো আচ্ছা। প্রবলেম হচ্ছে না। যদি আপনি হার্ট সার্জারি করাবার বিষয় ভাবছেন তো একটু সময় নিন। শুধু 90 দিন অর্থাৎ 3 মাস বৈদিক উপচার হার্বাল চায়ের নিয়মিত সেবন করুন আর তারপর তফাৎ দেখুন। কেননা শরীরের সাফাই অর্থাৎ শরীরের শুদ্ধিকরণ করতে 3 মাস অর্থাৎ কিনা 90 দিনের সময় লাগে। আমার আগে ভীষণ শ্বাসকষ্ট হতো, তা এখন কমেছে 1 সপ্তাহের মধ্যেই। আমার খুব ভালো লাগছে আর আমার মনে হচ্ছে যে আমি একদমই ঠিক হয়ে যাব। আগে তো এমন ছিল, আমার না খিদে পেতো, গ্যাস না খাওয়া, একটা খিটখিটে ভাব, এটা খেতেই ভালো ঘুম আসে, খুব শান্তি। আচ্ছা, শান্তি হয়েছে? সবচাইতে বড় কথা শান্তি। আমার মনই লাগতো না একেবারে, এত বেশি টেনশন ছিল। বাড়ির কোনো টেনশন নেই, মানে আমার মানে এই যে এখন ভীষণ আরাম পেয়েছি। ওই ওষুধ আচ্ছা। আমার এমনি পড়ে আছে এখন, ওগুলো ফেরত দিতে যাবো আচ্ছা, এখন। আপনি ইংরেজি ওষুধ বন্ধ করে 12 দিয়েছেন? বছর থেকে খাচ্ছিলাম, 2 মাস হয়ে গেছে অন্য ওষুধ খাই না। আমার তো খুব তফাৎ পড়েছে। আমার পা আগে এত নোংরা থাকতো, পা এমন ফাটা, কিন্তু এখন একেবারে ঠিক হয়ে গেছে। আর এটা খেয়ে আমার কনস্টিপেশন একেবারে ঠিক হয়ে গেছে। আর আচ্ছা। শোবার সময় আমার ঘাড়ে ভীষণ ব্যথা হতো, কিন্তু এখন হয় না। হ্যাঁ, আচ্ছা আর শোবার সময় না এই হাতের আঙুলগুলো না একেবারে অবশ হয়ে যেত, কিন্তু এখন আর অবশ হয় না। আচ্ছা, এখন আমার ঘাড়েও ব্যথা হয় না, খুব আরামে ঘুমোই, খুব আরামে। আমি তো অনেককে বলেছি এই চা নাও, খুব ভালো। আর আমার বাড়িতে তো আমার বৌমারাও খায়, আমার ছেলেও খায়। ওই আমার ছেলের ওই নাকে আর গলায় যে কফ জমতো না, সেটা এখন জমে না। এই চায় না আমার খুব লাভ হয়েছে, খুব বেশি লাভ। আমি তো খুব খুশি। একবারের সেবনের দাম প্রায় 10 টাকা পড়ে। আপনার স্বাস্থ্য আর এ থেকে হওয়া লাভকে দেখে এই মূল্য কিছুই নয়। এনার্জি তো খুব বেশি বেড়ে গেছে আমার। বেড়ে গেছে? এখন দিনে এমন মনে হয় না যে রেস্ট করে নাও। আগে মনে হতো যে 2-3 ঘন্টা কাজ করে নিয়েছি, একটু শুয়ে পড়ি। হার্বাল চা তো নিশ্চয়ই আনানো উচিত, নিশ্চয়ই খাওয়া উচিত, কমপক্ষে দিনে একবার তো নিশ্চয়ই খাওয়া উচিত। এছাড়া তো আমরা যেন থাকতেই পারি না। এটা তো ডোজের মতো, অনেক পার্থক্য হয়েছে, বডিতে এনার্জি এসেছে, অনেক তফাৎ পড়েছে। তো দেখলেন আপনারা, এরা সবাই বৈদিক উপচার হার্বাল চায়ের অভিজ্ঞতা বলছিল। এরা সবাই বৈদিক উপচার হার্বাল চায়ের সেবন করে স্বাস্থ্য লাভ করেছেন। সেই জন্যে আজই বৈদিক উপচার হার্বাল চায়ের প্যাক আনান আর নিজের চা খাবার অভ্যেসকেও হেলদি বানান। আগে হ্যাঁ, যদি আপনি বৈদিক উপচার হার্বাল চায়ের নিয়মিত সেবন করেন তো এটা আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এর বিশ্বাসযোগ্যতার জন্যে এতটা বলে দেওয়া যথেষ্ট যে এটা ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দ্বারা সার্টিফাইড।
যেভাবে আমরা নিজের গাড়ির সার্ভিস করাই আর সেটা সঠিকভাবে চলতে থাকে, সেইভাবেই বৈদিক উপচার হার্বাল চা আমাদের শরীরকেও সার্ভিস করে আর আমাদের শরীর সুস্থভাবে চলতে থাকে। কিন্তু বৈদিক উপচার হার্বাল চায়ের নিয়মিত সেবনে আমরা বড় বড় হাসপাতালের চক্কর লাগাবার হাত থেকে আর ওদের বড় বড় বিলস থেকেও বাঁচতে পারি। তো ভাবনা চিন্তা ছাড়ুন আর বৈদিক উপচার হার্বাল চায়ের জন্য এখনই অর্ডার করুন। যখন আপনি বৈদিক উপচার হার্বাল চায়ের অর্ডার করেন তখন এর 90 দিনের কোর্স আপনার কাছে পৌঁছানো হয়। একবারের সেবনের দাম প্রায় 10 টাকা পড়ে। আপনার স্বাস্থ্য আর এ থেকে হওয়া লাভকে দেখে এই মূল্য কিছুই নয়। 10 টাকা খরচ করে আপনি প্রত্যেক দিন নিজের শরীরকে ক্লিন করতে পারেন। বৈদিক উপচার হার্বাল চায়ের নিয়মিত ব্যবহার অর্থাৎ 10 টাকা প্রতিদিনের খরচ আপনাকে ডায়াবেটিস, স্থূলত্ব, হার্ট সম্পর্কিত রোগ, নাক ডাকা আর অনিদ্রার মতো রোগ প্রতিরোধ করতে মদত করতে পারে। আর আপনিও বড় বড় হাসপাতালের চক্কর কাটার হাত থেকে আর ওদের বড় বড় বিল দেওয়া থেকে বাঁচতে পারেন। दोस्तों, आज हम जिस महामारी के दौर से गुजर रहे हैं, इसका क्योंकि अभी तक कोई इलाज भी नहीं आया है बीमारी का, तो इसमें सिर्फ एक ही चीज़ सामने आई है। अब तक जितने भी पेशेंटों को देखा गया है जिनकी डेथ हुई है, या तो उसमें वो 50 साल से ऊपर के पेशेंट थे या जिनको कोई बीमारी थी जैसे डायबिटीज़ थी या कैंसर था या कोई और रोग से ग्रस्त थे, तो उनको ये बीमारी बहुत जल्दी लगी। और जैसे अमेरिका में है, रूस में है, चाइना में है, जो ज़्यादातर जो बड़ी एज के थे, बड़ी एज का मतलब है जो 45 साल से ऊपर के थे और जिनको कोई और रोग था, जिनकी रोग प्रतिरोधक क्षमता कम थी, उनको ये बीमारी बहुत जल्दी आई है। और इसी में मौत का जो ग्राफ भी था, जिनको कैंसर था या डायबिटीज़ थी या बीपी बढ़ा रहता था या घबराहट होती थी, उनके पेशेंटों की जो हिस्ट्री ली गई है उनकी मौत ज़्यादा हुई है। क्योंकि अभी तक इसकी कोई दवाई नहीं आई है, तो जो भारत सरकार ने कहा है 2 गज की दूरी और जो ये मास्क आप लगाएंगे, यही इसका मेन इलाज है। और अपनी रोग प्रतिरोधक क्षमता को बढ़ाना, यानी जैसे हमारे आयुष मंत्रालय ने कहा है आप हर्बल चाय पिए, काढ़ा बना के पिए। तो दोस्तों, क्योंकि हमने हर्बल चाय तो पहले ही बनाई थी, लेकिन अब उसमें और भी चेंजिंग कर दी, क्योंकि आपकी रोग प्रतिरोधक क्षमता कैसे बढ़ाई जाए। तो इसमें जैसे दालचीनी गवर्नमेंट ने भी कहा है, लौंग है, इलायची है, तुलसी है, और इसमें हमने 5 तरह की तुलसी डालने की वो की है। वो भी शुद्धता है, उसका बहुत खास ध्यान रखा गया है। तो आप 1 ही ग्राम एक बार में ये हर्बल चाय अगर आप पीते हैं दिन में 3 बार, तो ये कोरोना का कोई इलाज नहीं है दोस्तों, लेकिन रोग प्रतिरोधक क्षमता को ये बढ़ाने में आपकी बहुत अच्छी मदद करेगी। तो इसको दिन में 3 बार पिए। और जैसे हमारे भारत सरकार ने और आयुष मंत्रालय ने कहा है कि हर्बल चाय और ये जो जड़ी बूटियाँ जो आयुष मंत्रालय ने कहा है, अधिकतर हमने इसमें डालने की कोशिश की है। अगर आप इसको जैसे ज़्यादा देर तक उबाल लेते हैं तो यही आपका काढ़े का रूप काम करेगी। तो आप इसको दिन में 3 बार पिएं और कोरोना जैसी महामारी बीमारी से अपने को बचाने की कोशिश करें। बार बार हाथ धोते रहें, 2 गज की दूरी ज़रूर रखें, क्योंकि जितनी होगी दूरी आपको ना रहेगी कोई भी मजबूरी, तो बीमारियों की जो मजबूरी है वो आपको नहीं आ पाएगी। दोस्तों, दिन में 2 या 3 बार या जब भी कहीं बाहर जाएं या करें, 1-1 घंटे बाद आप हाथ धोते रहें और अपने मुंह को भी धोते रहें, तो इससे आपका बहुत अच्छा बचाव होता है। और हर्बल चाय जो वैदिक उपचार ने बनाई है, जो बहुत अच्छा शोध करके बनाई है, जो डॉक्टरों ने रिसर्च करके बनाई है, ये कोरोना की, मैं फिर बता रहा हूँ, कोई दवाई नहीं है, लेकिन आपको कोरोना जैसी भयंकर महामारी बीमारियों से या कोई भी वायरस से बचाने में आपको बहुत ही सहायक सिद्ध होगी। বৈদিক উপচার হার্বাল চা রোগকে গোড়া থেকে শেষ করার দাবি করে না, কিন্তু এটা এর প্রতিরোধে অতি সহায়ক হয়। আপনাদের বৈদিক উপচার হার্বাল চা এই জন্য খাওয়া উচিত কেননা এর মধ্যে আছে তুলসী। তুলসীকে আয়ুর্বেদে শরীরের জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। তুলসী মানব স্বাস্থ্যের জন্য এক বরদান। শরীরে যে কোনো ধরনের ক্ষতিকে ঠিক করতে তুলসী অতি সহায়ক হয়। আর হ্যাঁ, এটা রোগ প্রতিরোধক ক্ষমতাকেও অনেক বাড়িয়ে দেয়। আপনাদের বৈদিক উপচার হার্বাল চা এই জন্যে খাওয়া উচিত কেননা এতে তুলসী ছাড়া সবুজ চা অর্থাৎ গ্রিন টি, অশ্বগন্ধা, দারুচিনি,
সুনস্থি, গোলমরিচ, মৌরি, জিরা, সোয়া, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা আর জাবিত্রী ইত্যাদিরও মিশ্রণ রয়েছে। আপনাদের বৈদিক উপচার হার্বাল চা এই জন্য খাওয়া উচিত কেননা এতে রয়েছে অশ্বগন্ধা। আগে হ্যাঁ, অশ্বগন্ধা হচ্ছে আয়ুরোধক অর্থাৎ অ্যান্টি এজিং। এটা বয়সকে নিয়ন্ত্রিত করতে সহায়ক হয়, অর্থাৎ এটার সেবন করলে আমাদের অসময়ে বার্ধক্য আসে না, মানে সময়ের আগে আমরা বুড়ো হই না। অশ্বগন্ধা মনকে শান্ত রাখে, সহ্য শক্তিকে বাড়ায়, অনিদ্রাকে দূর করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রিত রাখে, ডায়াবেটিসেও শরীরকে অনেক লাভান্বিত করে। অশ্বগন্ধা শরীরে আয়রনকেও অনেক বাড়িয়ে দেয়। এই দেখুন, ফুসফুসের এই অবস্থা বৈদিক উপচার হার্বাল চায়ের সেবনের আগের, আর 3 মাসের লাগাতার ব্যবহারের পরে আপনার তফাৎটা একেবারে সুস্পষ্ট অনুভব করতে পারবেন আর দেখতেও পারবেন। এমনটা এই জন্যে যে বৈদিক উপচার হার্বাল চা হচ্ছে ক্যাফিন ফ্রি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং 100% প্রাকৃতিক। এর সাথেই বৈদিক উপচার হার্বাল চা হচ্ছে ভিটামিন এ, সি, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, আয়রন আর ক্যালসিয়াম ইত্যাদির সোর্সও। বন্ধুগণ, আপনাদের বৈদিক উপচার হার্বাল চা এই জন্য খাওয়া উচিত কেননা এতে রয়েছে অর্জুন ছাল। অর্জুন ছাল ব্লাড প্রেশারকেও কন্ট্রোল করে, চুলে চমক ফিরিয়ে আনে আর শরীরের হাড় মজবুত করে, গাঁটের ব্যথার নিবারণে সহায়ক হয়। অর্জুন ছাল শিরায় বেড়ে ওঠা কোলেস্টেরলকে কম করে, যাকে হার্টের রোগের জন্য সবচাইতে বড় কারক বলে মনে করা হয়। এটা ত্বকের কান্তি বজায় রাখতেও অতি লাভদায়ক হয়। বৈদিক উপচার হার্বাল চা জিএমপি দ্বারা সার্টিফাইড, ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দ্বারা স্বীকৃত। বন্ধুগণ, আপনাদের বৈদিক উপচার হার্বাল চা এই জন্য খাওয়া উচিত কেননা এতে রয়েছে দারচিনি। দারচিনিতে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ক্লটিং ইত্যাদি গুণ থাকে। এতে খুব বেশি মাত্রায় অ্যান্টি অক্সিডেন্টও মজুদ থাকে। এতে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়ামের মতো জরুরি মিনারেলস থাকে। দারচিনি পলিফিনল ইনসুলিনকেও বাড়ায়। দারচিনি কোলেস্টেরলকে কম করে, যাতে হার্টের রোগ হওয়ার চান্স অনেক কম হয়ে যায়। এটা শরীরের ফ্যাটকেও অনেক কম করে আর আপনার রক্ত পরিষ্কার করে। বৈদিক উপচার হার্বাল চায়ের বিষয় কি বলতে চান ভারত সরকারের স্বাস্থ্য রাজ্যমন্ত্রী মাননীয় ফগ্গন সিং কুলস্তে? আসুন শুনি। স্থায়ী চিকিৎসা তো হচ্ছে আয়ুর্বেদিকই, যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই, তো সেই দিক দিয়ে তো আমার মনে হয় যে এটা রেগুলার নেওয়া উচিত। এতে সতেজতা থাকে আর এটা সব লোকেদের নিশ্চয়ই ব্যবহার করা উচিত। শুধু তাই নয়, বৈদিক উপচার হার্বাল চা কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যকে দূর করতে অত্যন্ত সহায়ক হয়। এখন আপনারাই বলুন যে একটা মানুষের এর চাইতে বেশি আর কি চাই এক কাপ চা থেকে? তো ব্যাস, বৈদিক উপচার হার্বাল চা নিয়ে আসুন আর এর এক এক চুমুকে স্বাদের সাথে সাথে স্বাস্থ্যের আনন্দও পান। আজ্ঞে হ্যাঁ, এখন দিনে যে কোনো সময় বৈদিক উপচার হার্বাল চা খান আর তারপর নিশ্চিন্ত হয়ে নিজের কাজ শুরু করুন। এতে আপনি ডিপ্রেশন আর মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। তরতাজা আর স্ফূর্তির সাথে সাথে আপনি সারা দিন এনার্জি অনুভব করবেন। বন্ধুগণ, বলে যে আমাদের বেশিরভাগ ব্যবহার অভ্যেসবশত হয়, আর অভ্যেস ভালো আর খারাপ দু ধরনের হতে পারে। খারাপ অভ্যেস আমাদের জীবন বরবাদ করে দিতে পারে, যখন কিনা ভালো অভ্যেস আমাদের জীবন ভালো করে তুলতে পারে। প্রায়শই খারাপ অভ্যেসের মধ্যে থেকে একটা অভ্যেস হচ্ছে গুটকা খাওয়ার। লোকেরা সড়কে চলতে চলতে 2 টাকার 1 টাকার গুটকা নেয় আর 20 নিজের মুখের মধ্যে পুরে দেয় আর নানান রকমের রোগকে নিমন্ত্রণ দেয়, এসো আমার শরীরকে বরবাদ করো। যখন কিনা একটা ভালো অভ্যেস গ্রহণ করতে পারেন, আর এই ভালো অভ্যেসের নাম হচ্ছে বৈদিক উপচার হার্বাল চা। বন্ধুগণ, আমরা গ্যারান্টির সাথে বলতে পারি যে যদি আপনারা এই অভ্যেসকে নিজের জীবনের অংশ করে নেন, তো নানা ধরনের রোগ সমস্যা থেকে নিজেকে সুরক্ষিত করে নেবেন। 3 टाइम इसे पीना है, 3 टाइम इसे पीना है, और हेल्दी होके जीना है, और हेल्दी होके जीना है। टेस्ट भी है मजेदार इसका, पीने का मजा आ जाए रे भैया, पीने का मजा आ जाए। পজিটিভিটির জন্যে, ক্লান্তি দূর করার জন্যে আর ভালো কনসেন্ট্রেশনের জন্যে খান বৈদিক উপচার হার্বাল চা। বৈদিক উপচার হার্বাল চা জিএমপি দ্বারা সার্টিফাইড,
ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দ্বারা স্বীকৃত। বৈদিক উপচার হার্বাল চা, যা খেতেই আপনার দিন ভালো হয়ে যায়। আপনারা কি এমন কোনো চা শুনেছেন যেটা আপনার সুস্বাদু লাগে আর শরীরের জন্যও লাভদায়ক হয়? আগে হ্যাঁ, এমনই এক চা হচ্ছে বৈদিক উপচার হার্বাল চা। এমন চা যার অভিজ্ঞতা আপনার আগে কখনো হয়নি নিশ্চয়ই, যার স্বাদও অনুপম আর গুণাগুণও হচ্ছে অজস্র। তো আজ এখনই এই মুহূর্তে আপনি আনিয়ে নিন বৈদিক উপচার হার্বাল চা। যদি আপনি ফিট, তো সর্বদা ফিট থাকার জন্য সেবন করুন বৈদিক উপচার হার্বাল চা। যদি আপনি এর সেবন নিয়মিতভাবে করতে থাকেন, তো এই হার্বাল চা বহু রোগকে আপনার কাছ পর্যন্ত পৌঁছবার আগেই এদের প্রতিরোধ করতে আপনাকে সহায়তা করবে। যদি আপনার স্ট্রেস থাকে, যদি আপনার মস্তিষ্কের ক্লান্তি থাকে, যদি আপনি নিজেকে শারীরিকভাবে ক্লান্ত অনুভব করেন, তো আপনারও খাওয়া উচিত বৈদিক উপচার হার্বাল চা। তাহলে আজই অর্ডার করুন বৈদিক উপচার হার্বাল চা। दोस्तों नमस्कार, मैं अनिल कुमार बंसल, योग व प्राकृतिक चिकित्सक। जो एक कोरोना वायरस इतना ही महामारी फैली हुई है, इसके बारे में आपको कुछ बताना चाहता हूँ। जैसे हमारे आयुष मंत्रालय ने भी अब जैसे मान ही लिया है कि हल्दी वाला दूध और गर्म पानी और हर्बल चाय और काढ़ा अगर आप पिएंगे तो आपकी रोग प्रतिरोधक क्षमता बढ़ जाएगी। जबकि दोस्तों 1982 से जैसे ही हमने स्टार्ट किया था, मैं हल्दी का दूध आपको बता रहा था। सभी कहते थे आप हल्दी का ही दूध बताते हो, ये बताते हो, गर्म पानी बताते हो। और तो देख लो आज पूरी दुनिया ने इसको मान लिया है। मैं पहले भी कहता था हल्दी कहीं पे भी डाल दोगे जहाँ चींटियाँ होंगी तो 1 मिनट में चींटियाँ गायब हो जाएगी, यानी जो कीटाणु है एकदम गायब हो जाएंगे। आपके बृहस्पति और शुक्र की डिग्री भी उचकी करने में मदद करता है, तो जिससे आपको धन की भी और चीज़ों में भी बहुत अच्छा लाभ मिलता है। तो लेकिन अब तो ये भारत सरकार ने, आयुष मंत्रालय ने मान लिया है कि हल्दी वाला दूध और खाना खाने के बाद तो गर्म पानी आप अवश्य पिए, इससे आपको बहुत अच्छा लाभ मिलेगा। और जो कोरोना वायरस जैसी जो बीमारी है, इसमें 2 ही एक पक्के इलाज है। एक तो 2 गज की दूरी और न रहेगी आपको कोई भी बीमारियों की मजबूरी। और जो ये मास्क लगाएं दोस्तों, इससे भी बहुत अच्छा लाभ रहेगा। और अपनी दूरी बना के रखें और दिन में 5-6 बार हाथ धोएं। और जैसे भी हमारी पहले भी संस्कृति थी, हम जैसे बाहर से आते थे हाथ और पैर और मुंह धोते थे, तो वही आज यही चीज़ हम मानने लगे। पहले हम टोपी पहनते थे या गमछा पहनते थे या कुछ भी पहनते थे, सिर को भी ढक के रखते थे। और जैसे हम खेत में जाते तो मुंह पे पट्टी बांध लेते थे क्योंकि धूल मिट्टी ना आ जाए। तो वही आज चीज़ आ रही है। दोस्तों मैं आपको कहना चाहता हूँ, जो आयुष मंत्रालय ने, जो भारत सरकार के आयुष मंत्रालय आयुर्वेदिक जो डिपार्टमेंट है, जो उसने कहा है कि हर्बल चाय पिए, काढ़ा बना के पिए। इसमें जैसे दालचीनी है, लौंग है, इलायची है, तुलसी है या और कई हर्ब्स हैं जो हमने वैदिक उपचार हर्बल चाय में पहले ही डाली हुई है। अगर आप इसको दिन में 3 बार पीते हैं गर्म पानी में 1-1 ग्राम डाल के, अगर आपने काढ़ा बनाना है तो इसको ज़्यादा देर तक उबालने तो ये काढ़े का रूप धारण कर लेती है। तो आप इसको सेवन करेंगे तो ये कोरोना की तो इलाज नहीं है, कोरोना की हम बीमारी का कहने इलाज नहीं है, लेकिन आपकी रोग प्रतिरोधक क्षमता को बढ़ाने में ये आपकी बहुत अच्छी मदद करेगी। और इसका दिन भर 3 बार सेवन करें और आप देखें जैसे गले में खराश है या खराटे आपको आते हैं या और कोई तकलीफ है, उसको ये दूर करने में आपकी बहुत अच्छी मदद करेगी। तो दोस्तों मैं आपको कहना चाहता हूँ, 2 गज की दूरी और दिन में 3-4 बार आपने हाथ धोने हैं, बार बार मतलब अच्छे साबुन से, या मुल्तानी मिट्टी अगर हो सके तो एक बार मुल्तानी मिट्टी का भी लेप लगाएं और पेट पे भी मुल्तानी मिट्टी का लेप लगाएं और पेट पर गर्म और ठंडी पट्टी बांधें। इससे आपको बहुत अच्छा लाभ मिलेगा। और जो क्योंकि घर में आप रहते हैं, कोरोना वायरस जैसी जो भयंकर महामारी है, यही आपको 2 गज की दूरी आप बना के रखें और हर्बल चाय दिन में 3 बार पिएं, आपको बहुत अच्छा लाभ मिलेगा। और जो हल्दी वाला दूध है वो तो आपकी बृहस्पति और शुक्र को भी उचका करेगा और कई रोगों को दूर करने में आपकी अच्छी मदद करेगा। हर्बल चा पीले 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 रे भैया पीले हर्बल चाय रे, पीले 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 रे भैया पीले हर्बल चाय रे, पीले 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 रे भैया पीले हर्बल चाय रे, पीले 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 रे भैया पीले हर्बल चाय रे। দৌলত কাজে আসবে না, স্বাস্থ্যই সঙ্গে থাকবে। বৈদিক উপচার হার্বাল চা।